আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম আপা। আমি ওয়ালাইকুম আসসালাম। চট্টগ্রাম থেকে মনসুর বলতেছি। জি মনসুর ভাই জি বলুন। আপা, আমার বয়স হচ্ছে যে 58 বছর, 58। আচ্ছা। তো আপনি তো অবশ্যই চিনতে পেরেছেন। জি আমি চিনতে প্রায় পেরেছি। সময় নিয়মিত আপনাকে আপনাদের টিভি চ্যানেলে পড়াশোনা করে থাকি স্যারদের সাথে। তা এখন স্যার আপা আমার উচ্চ রক্তচাপ 2026 সালের ওই 3 মাস মার্চে আর কি আমার রমজানে উচ্চ রক্তচাপ একটু বেড়ে গিয়েছিল। 140 সিস্টোলিক হয়েছিল। মানে এই তারপরে রমজানে? ডায়াস্টোলিক এয়ারসাইতে একটু কম। তো পরবর্তীতে ওই একজন এন্ডোক্রাইনোলজিস্ট ডাক্তার আমাকে অ্যাভোকাট নামে একটা প্রেসারের ওষুধ দিয়েছিল। আচ্ছা এইটা খাওয়ার প্রেক্ষিতে আমার সিরিয়াসলি মানে একদম আমি ব্রেকডাউন হয়ে গেছি। আমি হাঁটতে পারতেছি না, মাথা ঘুরে পড়ে গেছি, মানে আবার একদম ডায়াবেটিস, সরি, আমার ওই প্রেশার। সিস্টোলিক এটা একদম কমে গেছে, হাঁটতে পারতেছি না। আচ্ছা, তো কত কমে গিয়েছিল? ওইটা গিয়ে আমি নিজে নিজে স্টপ করে দিয়েছি। পরবর্তীতে ডাক্তারের সাথে 2-1 বার 3-4 বার কনসাল্ট করার পরে ডাক্তারকে আমি একটু মানে করছি, ব্লেম করছি আমাকে কেন সাডেনলি আমাকে কেন প্রেশারের ওষুধ দিয়েছিল। তো আচ্ছা আমার তো এমনি 20 বছর ধরে মানে ডায়াবেটিস চলতেছে। তো ও বলছে যে আমি মানে আপনার সাসপেক্টের মধ্যে ছিলাম, এই জন্যই মানে আপনাকে ইমিডিয়েটলি আমি অ্যাডভোকেট নামের যে ট্যাবলেটটা ওইটা দিয়েছিল আচ্ছা 5 মিলিগ্রাম। এখন এই প্রেক্ষিতে আমার যদি এখন নিয়মিত আমি তো ওইটা মানে মাপি প্রেশার মেশিনে, ও 140 না সরি 125, 130, 135 সিস্টোলিক, আর মাঝে মধ্যে 100 এর মধ্যে আমার ডায়াস্টোলিকটা থাকে, 100 পালসও থাকে। 100 এর মধ্যে থাকে। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আমি প্রেশার ওষুধ তো সম্পূর্ণরূপে বন্ধ করে দিছি, তখন 135 মাঝে মধ্যে চলে যায়। এখন আমি তো প্রেশার ওষুধ খাচ্ছি না, বন্ধ করে দিছি। তো পরবর্তীতে যদি বেশি লাগে প্রেশার, আমি খাইতে মানে চালু করতে পারবো কিনা, এর সাথে আর একটু রেডিউস ডোজ মানে আচ্ছা আচ্ছা। ট্যাবলেটটা জি খেতে জি। পারবো কিনা, বন্ধ করে দিছি। এখন এটা আবার পরবর্তীতে লাগলে প্রেশার যদি হাই টেনশন হয়, লাগলে যদি খেতে পারবো কিনা, এটা জি। খাবো আর বন্ধ করবো, এইরকম চলতে পারবে কিনা, না না। তাদের সাথে একটু কোয়েশ্চেন ও মানে পরামর্শ চাচ্ছি। আর জি আমি আপনাকে আরেকবারে প্রথমে একবার বলছিলাম আমি জুলিয়াম খাচ্ছি ঘুমের স্ট্রেসের জন্য, ঘুম হয় না। তো জুলিয়ামের প্রেক্ষিতে আমার কোনো অসুবিধা হবে কিনা, নিয়মিত 8-10 বছর ধরে এটা কন্টিনিউ চলতেছে, আর ইনসুলিন তো চলতেছে ডায়াবেটিসের জন্য 2 জি। টাইমস। যে দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। তো উনি বেশ কয়েকটা ইস্যু নিয়ে উনি কোশ্চেন করেছিলেন। তো ওনার প্রবলেমটা যদি একটু একটু করে জি। সলভ করি। ওনার 58 বছর বয়স এবং ডায়াবেটিস আছে 20 বছর ধরে, যদিও কন্ট্রোলে আছে। জি। এবং উনি যে ডক্টরের কাছে গিয়েছিলেন, তখন উনি অ্যাভোকাড নামে একটা ওষুধ দিয়েছিলেন এবং জি। এটাতে ওনার কিছু প্রবলেম হয়েছিল। তো আপনি যদি একটু বিস্তারিত ওনার প্রবলেমগুলো একটু বলে একটু সমাধান দিতেন। তো উনি ডায়াবেটিক, এক্ষেত্রে তো কোনো সন্দেহ নাই, 20 বছর ধরে উনি ওষুধপত্র খাচ্ছেন। তো বেস্ট অফ মাই নলেজ অ্যাভোকাড নামে যে ওষুধটার কথা উনি বলেছেন, সেটা খুব সম্ভবত কোলেস্টেরল নিয়ন্ত্রণের একটা ওষুধ, অথবা উনি হয়তো ঠিকমতো ওই প্রেশারের ওষুধটার নাম বলতে পারেননি। আচ্ছা। তো যাই হোক, যে রিডিংগুলো উনি বলেছেন, জি সেই রিডিংগুলো কিন্তু আমাদের মোটামুটি নর্মাল ব্লাড প্রেশার রেঞ্জের মধ্যে মধ্যেই পড়ে, আছে। মধ্যেই আচ্ছা। আছে। জি এবং ওনার বয়সের তুলনায় 140 বর্ডার লাইন হাই, কারণ জি। আমরা 130 পর্যন্ত ধরে ডায়াস্টোলিকটা 100 বলেছেন। ডায়াস্টোলিকটা 100 বলেছেন। তবে এক্ষেত্রে আমি বলবো জি। যে কোনো প্রেশারের ওষুধ খাওয়ার আগে প্রেশার মাপার এবং হাইপারটেনশন আসলেই আছে কিনা এটা ডায়াগনোসিস করার একটা সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। আচ্ছা, এটা আগে জরুরি বেশি। এটা আগে জরুরি যে বেশি। আসলে উনি হাইপারটেনসিভ আসলে কিনা। হাইপারটেনসিভ কিনা। তো আমরা যদি আগে ওভাবে নির্ধারণ না করি যে উনি হাইপারটেনসিভ কিনা, আমরা যে কারো ধরেন আপনি এখন এখান থেকে একটা 100 মিটার স্প্রিন্ট দৌড়ালেন, আপনার প্রেশার তো বাড়বে, হার্টের উপর চাপ পড়বে, প্রেশার বেড়ে যাবে। জি। তার অর্থ তো এই না যে আপনি হাইপারটেনসিভ। আচ্ছা সো বই পুস্তক এবং গাইডলাইনে একেবারে সুনির্দিষ্ট করে বলা আছে যে আপনি প্রেশার কিভাবে মাপার পরে বলবেন যে আপনি হাইপারটেনশন বা রোগে উচ্চ ভুগছেন। রক্তচাপে ভুগছেন। সেটা হচ্ছিল যে প্রপার রেস্ট। রোগীর ক্ষেত্রে উনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমান, অতএব ওনার প্রপার রেস্ট হচ্ছে, ধরে নিচ্ছি প্রপার আচ্ছা। রেস্টের পরে
প্রতিদিন জি, কনজিকিউটিভ 3 ডেজ, পরপর 3 দিন আচ্ছা, একই সময়ে একই এনভায়রনমেন্টে একই মেশিনে 3 বার ব্লাড প্রেশার মাপতে হবে আচ্ছা, এবং একই সময়। একই সময়ে। কারণ শরীরের তো যে সমস্ত কেমিক্যাল কম্পোজিশন আছে, জি। হরমোনাল কম্পোজিশন আছে, তা তো পরিবর্তন হচ্ছে। আপনি সকালে একরকম মাপলেন, আপনি বিকালে গেলে 5-10 মিলিমিটার্স ভেরিয়েশন Variation অটোমেটিক হতেই হতে পারে। পারে। জি। এই গরমে প্রেশার এমনিতেই বেশি আসতে পারে। অতএব আমি বলবো যে উনি একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত, এটা আগে ডায়াগনোসিস করার জন্য যে ওনার হাইপারটেনশন আছে আছে কিনা। কিনা। জি, যদি হাইপারটেনশন ওনার থাকে জি, তাহলে এমন কোনো ধরনের ওষুধ নাই যে উনি প্রেশার ওষুধ খাবেন আবার বন্ধ করে দিবেন, আবার প্রেশার বাড়লে খাবেন, এতে বরং উপকারের চেয়ে ক্ষতি হবে। প্রেশারের ওষুধ এমন একটা ওষুধ, এটার বিভিন্ন মাত্রা রয়েছে। যাদের অল্প ব্লাড প্রেশার তাদেরকে আমরা অল্প মাত্রায় ওষুধ দিই, যাদের উচ্চ রক্তচাপ বেশি সিভিয়ার তাদেরকে আমরা বেশি মাত্রায় ওষুধ দিই, অনেক সময় ক্ষেত্রে 2টো ওষুধ দিই, কোনো কোনো ক্ষেত্রে 3-4টে পর্যন্ত ওষুধ আমাদেরকে দিতে হয়। আচ্ছা, তো এই মাত্রা সিভিয়ারিটি অনুযায়ী। সিভিয়ারিটি অনুসারে। অতএব আমি মনে করি যে উনি প্রেশারের ওষুধ খেয়ে যদি আবার বন্ধ করে দেন, আবার প্রেশারের ওষুধ যখন বাড়লো তখন তার মানে এটা প্রপার সিকোয়েন্স হচ্ছে না, এতে ওনার শরীরে ব্যাড ইফেক্ট হবে। জি, তাহলে আগে ওনার জন্য প্রয়োজন একটা ডায়াগনোসিস, যে আসলেই ওনার উচ্চ রক্তচাপ আছে কিনা। যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে এবং যে রিডিং উনি বললেন সেটা বর্ডার লাইন হাই, অতএব ওনাকে একটা নিম্ন মাত্রার বা লো ডোজের একটা প্রেশারের ওষুধ দেওয়া খেতে যেতে পারে। হবে। তবে সামগ্রিক বিবেচনায় আমি মনে করি কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে, মেডিসিন অথবা হৃদরোগ বিশেষজ্ঞ জি। কারোর সাথে যদি পরামর্শ করেন তাহলে এই বিষয়ে সবচেয়ে বেশি বেটার হয়। হবে। আরেকটা কথা যে যে অ্যাট্রোভাস্টাটিন যে ওষুধটা, জি। এটা আসলে তো আমরা জানি যে এটা অ্যান্টিহাইপারটেনসিভ না, কিন্তু এটা কি মানে প্রেশার একেবারে লো করে দেওয়ার কোনো কি ব্যাপার আছে না, কিনা? আসলে অ্যান্টি হাইপারটেনসিভ ছাড়া কোলেস্টেরলের যে সমস্ত ওষুধ আছে জি। তার সাথে উচ্চ রক্তচাপের কোনো ধরনের কোনো সংযোগ নাই। সংযোগ নাই। শুধু আচ্ছা। সংযোগ যদি আমরা এভাবে দেখি, আপনি যে প্রশ্ন করলেন সেই অর্থে সংযোগ নাই, মানে আমি কোলেস্টেরলের ওষুধ খেলে আমার প্রেশার কমে যাবে এই জাতীয় কোনো ঘটনা ঘটবে না। আচ্ছা, সংযোগটা হলো যে কোলেস্টেরল যখন শরীরে বাড়ে জি, তখন তারা বিভিন্ন রক্তনালীর গায়ে চর্বি আকারে জমে যায়। আচ্ছা, রক্তনালীর স্বাভাবিক যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারগুলো পরিবর্তন করে ফেলে। আচ্ছা, তখন আপনার শরীরকে বাধ্য করে যে আপনার প্রেশারটা বাড়ানোর জন্য। তো প্রেশার যে বাড়ছে বা উচ্চ রক্তচাপ যে হচ্ছে, এটা তো বিভিন্ন কারণ আছে, অবশ্যই। কারণ ছাড়া তো হচ্ছে না। হচ্ছে তো না। কোলেস্টেরল ওয়ান অফ দ্য রিজন যার জন্য আমাদের রক্তচাপটা বাড়ে। বাড়ছে।